বিকেলে হামলার পর রাতেই শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এই মুহূর্তে শাহবাগে শরীফ ওসমান হাদি চত্বরে দেখতে পাচ্ছেন প্রায় হাজার হাজার ছাত্র জনতা এসে অবস্থান কর্মসূচি পালন করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা দেখছি এখানে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ ছাত্র জনতাও অংশ নিয়েছে। তারা প্রত্যেকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কেউ কেউ এসেছেন বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে, প্রত্যেকেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান এবং হাদি হাদি স্লোগান দিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। সময় যত বাড়ছে ততই কিন্তু উত্তপ্ত হয়ে পড়ছে শাহবাগ মোড়, এবং এই জায়গা থেকেই কিন্তু তারা বিভিন্ন প্লে কার্ড প্রদর্শন করছেন। আজকের এই সংঘর্ষের ঘটনা যেটি ঘটেছে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে, সেই ঘটনার জন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করে তার পদত্যাগের দাবিও জানাচ্ছেন এই শাহবাগ থেকে, সেটি আমরা দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের এই কর্মসূচি এখনো চলমান রয়েছে। আপনারা দেখছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা স্লোগানে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি সময় যত বাড়ছে ততই কিন্তু জনসংখ্যাও বাড়ছে এবং উত্তপ্ত হয়ে উঠছে শাহবাগের এই জায়গাটি। একটু যদি দেখানোর চেষ্টা করি, হাদি হাদি স্লোগানে এবং হাতে তালি দিয়ে তারা এখানে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন। এবং আজকে হামলা আর ঘটনা ঘটেছে বিকেলে এবং রাতেই কিন্তু তারা শাহবাগ ব্লকেট করেছে, সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আজকের এই ঘটনার পরপর তারা কিন্তু মিছিল করেছিল, সরাসরি মিছিলের পরে অবস্থান কর্মসূচি পালন করছেন শাহবাগ মোড়ে। এখান থেকে তারা দাবি করছেন যত দ্রুত সময়ের মধ্যে শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের তদন্ত, যেটি জাতিসংঘের কাছে দেওয়ার দাবি জানিয়েছেন গতকাল বিকেলেই। অবশ্য সরকারের পক্ষ থেকে সেই দাবিটি মেনে নেওয়া হলেও তারা আসলে সুনির্দিষ্ট সময়ে আসলে সরকারকে বেঁধে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত না হওয়ার কারণে তারা আজকে পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকালকে বিকেল 4টা নাগাদ শরীফ ওসমান হাদির স্ত্রী অর্থাৎ তার সহধর্মিণীও কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে। পুলিশের বাধার মুখে পড়ে পরবর্তীতে সেই অবস্থান কর্মসূচি এসে পড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। গতকাল সারা রাত তারা এখানে অবস্থান করার পরে আজকে বাদ জুমা, এখানে তারা সারা দেশের ছাত্র জনতাকে অবস্থান নেওয়ার কথা বললেও সেখানে কিন্তু আসলে পুলিশ তাদেরকে প্রথমে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ, দফায় দফায় আমরা দেখেছিলাম এখানে সাউন্ড গ্রেনেড এবং জল কামান থেকে গরম পানি নিক্ষেপ করা হয়েছিল ছাত্র জনতার উপরে। যদিও তারা হামলার পরপরই কিন্তু আসলে দমে না গিয়ে বরঞ্চ আরো আন্দোলন জোরদার করেছেন। সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু তারা সড়কের মধ্যে অবস্থান নিয়েছেন এবং এই সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন এবং বিভিন্ন প্লে কার্ড এখানে প্রদর্শন করছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক